হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপিটি দেখেই বুঝতে পারছো, মৌরলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল, হাতে মাখা মৌরলা মাছের ঝোল। তো প্রথমে আমি মৌরলা মাছ 200 গ্রাম মৌরলা মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর নিয়েছি একটা বড় সাইজের আলু, তারপর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, একটা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। এটি খেতে খুবই টেস্টি আর খুবই সুস্বাদু, অসাধারণ টেস্ট হয় হাতে মাখা যেহেতু। তো চলো রান্নাটা শুরু করে দেওয়া যাক। আমার এই রান্নাটি প্রথমেই বলে নিই, আমার এই রান্নাটি তোমাদের যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্রথমে আমি একটা হাঁড়ির মধ্যে সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। আলু, মাছ, লঙ্কা সবগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি গুঁড়ো মশলা দিয়ে সব কিছু দিয়ে হাতে মাখিয়ে রান্নাটা করব। তো উপকরণগুলোকে সবগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আর দেব পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি। আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। আর দেব সরষের তেল, বেশ অনেকটাই পরিমাণটা অনেকটার মতো। সরষের তেলের পরিমাণটা বেশি দিলে রান্নার টেস্টটা আরও সুন্দর হয়। তারপর আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে হালকা হাতে মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটির থেকে একটু বেশি, 2 বাটি মতো পানি দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 10 মিনিট মতো লাগবে। 5 মিনিট পর আমি একবার খুলে দেখলাম অনেকটা ঝোল আছে, তাই আমি আবারও ঢাকনাটা ঢাকা দিয়ে দেব। আরও কিছুক্ষণ পর 5-6 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। রান্নাটা আমার হয়ে এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর আমি মাছটিতে পাতলা একটু ঝোল রাখবো, তাই আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমি একটা বলে সার্ভ করে দিয়েছি। দেখো বন্ধুরা, একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খেতে জাস্ট অসাধারণ হয়।